নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পথ দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার, হাসপাতালে পৌঁছে মানবিকতার নজির জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের। মাকে খুনের ঘটনায় ছেড়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। আসছে বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় আহত ও অজয়দণ্ড যুবককে নিজের গাড়িতে তুলে হাসপাতালে উপস্থিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরা। ঘটনাটি পোলবার সাইয়ামোড় বটতলা এলাকার। পথ দুর্ঘটনায় আহত যুবককে নিজের গাড়িতে তুলে হাসপাতালে উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। মানবিকতার নজির বিজন বেসরার। প্রসঙ্গত, অন্যান্য দিনের মতো এদিনও জেলা পরিষদে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন বিজন বাবু। সকাল 11:30 নাগাদ হঠাৎই পোলবার সেইয়া মোড়ের কাছে বটতলা এলাকায় পথ দুর্ঘটনার পর এক যুবককে অচৈতন্য অবস্থায় দেখতে পান তিনি। সাথে সাথেই গাড়ি থেকে নেমে প্রাথমিক শুশ্রূষা করেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়। যদিও তা পর্যাপ্ত ছিল না বলে তিনি ব্যক্তিগত উদ্যোগেই পথ দুর্ঘটনায় আহত ওই যুবককে নিয়ে চলে আসেন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রাস্তায় আসার পথে আহত ওই যুবকের পরিবারের সাথেও যোগাযোগ করেন বিজনবাবু। এরপর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেই তিনি জেলা পরিষদের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতাল সূত্রে খবর, আহত ওই যুবক হলেন বছর 32-এর স্বরূপ দে, চুঁচুড়া 1 নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা। এদিন এই প্রসঙ্গে বিজন বাবু বলেন, মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়ালাম কিংবা মনুষ্যত্বই না থাকে তাহলে মানুষ হয়ে আর কি করলাম। আজকে আমি প্রত্যেক দিনের মতোই আমি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। প্রত্যেক দিনই আমি অফিসে আসি। আসার মুখে সাইয়া মোড়ের আগে একটা রথতলা বলে জায়গা, সেইখানে আমার গাড়ির সামনে একটা অপরিচিত একজন মোটর বাইক দেখলাম চোখের সামনে টোটোতে একটা গায়ে মেরে একদম মেন রাস্তার উপর, আমাদের 17 নম্বর রুটের উপর দেখছি গড়াতে যাচ্ছে। আমার গাড়ির সামনে কিছুটা দূরে দেখলাম একদম শুয়ে আছে, একদম অচৈতন্য অবস্থায়। এবং আমি সামনে থেকে আমি থাকতে পারলাম না, আমি গাড়ি থেকে নেবে এবং লোকাল 2-3 জন গ্রামের মানুষ এসে ওনাকে রাস্তা থেকে সাইডে নিয়ে গিয়ে জল দিয়ে এবং লোকাল একটা ডাক্তারখানায় আমরা নিয়ে গেছিলাম। দেখলাম সেখানে খুবই অসুস্থ, উনি থাকতে পারছেন না এবং ওনার হাত দেখলাম 2-3টে আঙ্গুল ওনার কেটে গেছে। তো এই পরিস্থিতিতে ওনাকে কেউ নিয়ে চুঁচুড়া সদর হাসপাতালে আনার জন্য কোনো গাড়ি তখন পাওয়া যাচ্ছিল না। তখন আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এবং আমি বললাম যে আপনি আমার সাথে যাবেন, তাহলে আমি তো চুঁচুড়া যাচ্ছি, আপনাকে তাহলে সদর হসপিটালে নিয়ে যাব। উনি থাকতে পারছেন না, লোকাল 1-2 জন ওনারা বললেন যে স্যার আপনি নিয়ে যান, মানুষটা যদি ভালো হয়, যন্ত্রণায় থাকতে পারছে না। সেই দিক থেকে আমি নিজে উদ্যোগ নিয়ে আমি চুঁচুড়া সদর হসপিটালে এনে ওনার পরিবারকে ফোন করলাম। ওনার পরিবারের লোকজন, ওনার ভাই এসছেন, আমরা হসপিটালে অ্যাডমিশন করালাম। দেখুন, আমরা মানুষ, একটা জিনিসই বুঝি, সবার উপরে মানুষ সত্য। আমাদের যদি মানবিকতা না থাকে, আমাদের যদি মানুষ হিসেবে মনুষ্যত্ব না থাকে, তাহলে তো আমাদের মানুষ হিসেবে আমাদের কোনো মূল্য নেই। কারণ অসময়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমি মনে করি আমার কর্তব্য বলে আমি মনে করি। অন্যদিকে এ বিষয়ে আহত যুবক স্বরূপ দের ভাই শুভম দে জানান, বর্তমানে এই ধরনের মানুষ দেখা যায় না, যিনি মানুষের বিপদে সহায়তায় এগিয়ে আসেন। এদিন তিনি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেশরাকে। অ্যাক্সিডেন্টটা হয়েছে যখন 11:30 সকাল 15টা ওরকম টাইমে। তো 15-20 মিনিট ও রাস্তায় ছিল, ওখানে কেউ ওর হেল্পে আসেনি। তো তারপরে উনি এসে দেখেছে, জেলা পরিষদের উনি নিজের গাড়ি করে এসে হাসপাতালে উনি ভর্তি করিয়ে দিয়ে গেছেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো মানুষ, এরকম সচরাচর এখন দেখা যায় না। মানবিকতার পরিচয় দিয়েছেন, খুবই ভালো। তার জন্য ওনাকে খুবই ধন্যবাদ জানাই। বর্তমান পরিস্থিতিতে যখন রাজনৈতিক নেতাদের নিয়ে এত প্রশ্ন উঠছে, ঠিক তখনই বিজনের এহেন মানবিক রূপ সমাজকে নতুন বার্তা দেবে বলেই মত শহরের নেটিজেনদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার 10, ধৃতদের তোলা হলো আদালতে। ঘটনাটি ধনিয়াখালীর ধামাইটিকরি গ্রামের। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধনিয়াখালী ধামাইটিকরি গ্রাম থেকে গ্রেপ্তার 10, ধৃতদের আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালী ভান্ডারহাটি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামাইটিকরি গ্রামে গতকাল মনসা পুজো উপলক্ষে উচ্চস্বরে 4-5টি বক্স এনে বাজাচ্ছিলেন স্থানীয়রা, যার ফলে সাধারণ মানুষ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। সেই খবরই গোপন সূত্রে পেয়ে ধনিয়াখালী থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। পুলিশ মাইক বন্ধ করতে গেলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এরপরেই পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাস্থলে আরও পুলিশ বাহিনী গিয়ে ওই বক্স এবং মাইকগুলি বাজেয়াপ্ত করে। পাশাপাশি পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এবং পুলিশের সাথে ধস্তাধস্তির অভিযোগে মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ধনিয়াখালী থানার পুলিশ। এরপরই ধৃতদের আজ মঙ্গলবার বেলা 12:30 নাগাদ চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথসামনেও অপহরণের চেষ্টা, গাড়ি সমেত 3 জনকে গ্রেপ্তার পোলবা থানার পুলিশের। ধৃত 3 জনকেই তোলা হলো আদালতে। রাস্তার কুকুর অপহরণের চেষ্টা, গাড়ি সমেত 3 জনকে গ্রেপ্তার করল পোলবা থানার পুলিশ। ধৃতদের আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের পোলবা 39 নম্বর রোডের পাশে জল ট্যাঙ্কের কাছে 3 ব্যক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিলেন। স্থানীয়রা দেখেন, এরপরে একটি 4 চাকা গাড়িতে কুকুরগুলিকে ধরে তুলতে শুরু করেন তারা। তবে গাড়িতে কেন কুকুর তোলা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করায় তারা সদুত্তর দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপরেই ওই 3 জনকে আটকে রেখে স্থানীয়রা খবর দেয় পুলিশে। পোলবা থানার পুলিশ গিয়ে গাড়ি সমেত ওই 3 জনকে গ্রেপ্তার করে। 3টি কুকুরকেও নিয়ে যাওয়া হয় থানায়। বাঁশতলায় গাড়ি এসে ম্যাজিক গাড়ি এসে কুকুর তুলছিল। হ্যাঁ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ব্যাপারটা আমরা ধরে আমরা ফোন করলাম সিভিককে। হ্যাঁ। সিভিক এলো, এসে দেখলো বিষয়টা, দেখে পুলিশ গাড়ি ফোন করলো, এসে গাড়ি সমেত আর লোক সমেত তুলে নিয়ে গিয়েছে। কতজন ছিল ওরা? তাও মোটামুটি 4 জন, 3 জনকে ধরেছি, একজন পালিয়ে গেছে। ধৃতদের নাম সঞ্জীব মণ্ডল, গোপাল চন্দ্র কর্মকার, বাড়ি চুঁচুড়ায়। এছাড়াও ঝুনু দাস, বাড়ি উত্তর সিমলায়। তবে কি উদ্দেশ্যে পথ কুকুরদের তারা নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জীর্ণ অবস্থায় রয়েছে বিপজ্জনক বাড়ি, হদিশ নেই মালিকের। দুর্ঘটনার আশঙ্কায় দিন গুনছেন স্থানীয়রা। ঘটনাটি ভদ্রেশ্বর পৌরসভার 2 নম্বর প্রেমপাল লেনের। ভদ্রেশ্বর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 2 নম্বর প্রেমপাল লেনে রয়েছে এক বিপজ্জনক বাড়ি। বর্তমানে জীর্ণশীর্ণ অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে তা। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা। তবে হদিশ নেই বাড়ির মালিকের। পৌরসভার পক্ষ থেকে স্থানীয়দের বাড়িটি বিপজ্জনক বলে নির্দেশিকাও দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা দেবব্রত বিশ্বাস জানান, আসলে দেখা যাচ্ছে না, হঠাৎ কিছু লোক আসছে, এসে চাবি দিচ্ছে, চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে আমরা জানিই না, আমরা চিনিই না, এইসব বলছে। কিন্তু অ্যাকচুয়াল এই বাড়ির মালিক আছে, একদিনই দেখা হয়েছিল, সম্ভবত মেমারির লোক, কিন্তু তিনি একদিন এসে দেখা করছেন না। বিক্রি করে দিয়েছেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু যে অবস্থা হয়ে আছে, যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে, যে কোনো সময় মানুষের ক্ষতি হতে পারে। এই বাড়ির বিষয়ে আমরা পৌরসভাকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। পৌরসভা বিষয়টি দেখছে এবং পৌরসভা বলেছে যে চেষ্টা করছি মালিককে খুঁজে বার করার, নাহলেও আমরা ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে খবরের এই অংশটি নিবেদন করেছে রূপালী আর্কেড ফুড কোর্ট, শহরের বুকেই প্রথম ফুড কোর্ট, সাথে মাল্টিপ্লেক্স। শুভারম্ভ 23 অক্টোবর, অবশ্যই আসুন। মাকে খুনের ঘটনায় জেলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জমি বিক্রির টাকা নিয়ে অশান্তির জেরে মাকে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। হুগলির কানাগড় এলাকায় বসবাস করতেন জ্যোৎস্না তিওয়ারি তার পরিবারকে নিয়ে। 2017 সালের 24শে ডিসেম্বর রাত 9টা নাগাদ জ্যোৎস্নার ছেলে রাজু তার মায়ের সাথে জায়গা জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়া অশান্তি শুরু করে। সে সময় হঠাৎ রাজু তার মাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে গুলি করে। গুলির আওয়াজ শুনে জ্যোৎস্নার অন্যান্য ছেলে ও বৌমারা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে রয়েছে জ্যোৎস্না এবং রাজু তাদের দেখে পালিয়ে যাচ্ছে। এরপরেই জ্যোৎস্নাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজুর দাদা বীরেন্দ্র তিওয়ারি চুঁচুড়া থানায় তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে। পুলিশ সেই সময় 307 ও 26 ধারায় মামলা রুজু করে। এরপরেই গ্রেপ্তার করা হয় রাজু তিওয়ারিকে। ঘটনার পরের দিন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃত্যু হয় জ্যোৎস্নার। তারপরে পুলিশ আদালতে আবেদন করে 302 ধারা যোগ করে। পুলিশ রাজুকে হেফাজতে নিয়ে উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। পরে পুনরায় 25 ও 27 আর্মস অ্যাক্ট যুক্ত হয় মূল মামলায়। এই ঘটনায় মোট 14 জনের সাক্ষী নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর 27শে সেপ্টেম্বর রাজু তিওয়ারিকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়ার প্রথম দায়রা আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। মঙ্গলবার রাজুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন মহামান্য বিচারক। 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড। 25 আর্মস অ্যাক্টে 5 বছর সশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল। 27 আর্মস অ্যাক্টে 7 বছর সশ্রম কারাদণ্ড, 2000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড। সকল সাজাই একই সাথে চলবে। 24/12/2017 তারিখে চুঁচুড়া থানার অন্তর্গত কানাগড় নিবাসী এই রাজু তিওয়ারি, যে এই কেসের আসামি, সে রাত্রি 9টা নাগাদ তার মায়ের সঙ্গে বাড়িতে তাদের জমি জমা বিক্রির টাকা সংক্রান্ত ইত্যাদি নিয়ে ঝগড়া ঝাঁটি করে এবং তারপরে পরবর্তীকালে তাকে বাইরে টেনে নিয়ে এসে পুকুরের পাড়ে তাকে গুলি করে হত্যা করে। তার এই গুলির আওয়াজ শুনে বাড়ির অন্য সদস্যরা, অর্থাৎ তার অন্যান্য ভাইরা এবং তাদের স্ত্রী, এরা সকল মিলে বেরিয়ে এসে দেখে তাদের মা এবং শাশুড়ি তিনি রক্তাক্ত অবস্থায় পুকুরের পাড়ে পড়ে রয়েছেন এবং রাজু তিওয়ারি তখন ওখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা সবাই দেখেছে। আদালত 27 তারিখে এই মাসেরই তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা ঘোষণা করলেন মহামান্য বিচারক। এবং সাজাটা এরকম ঘোষণা করলেন উনি, 302 ধারাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড। ঠিক তেমনি 25 আর্মস অ্যাক্টে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে 1,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড। এবং ঠিক তেমনি ভাবে 27 আর্মস অ্যাক্টে মহামান্য আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে 2,000 টাকা জরিমানা ধার্য করেন এবং সেটা না দিতে পারলে আরো 6 মাস সেই জন্য তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এবং উল্লেখ্য হচ্ছে যে তিনি এই সমস্ত যে সাজাগুলো হয়েছে সেগুলো একই যোগে চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে স্থানীয় দুর্গাপুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হলো। Inspector in charge, Mogra, yes, representative, people's representative যারা আছেন, চেয়ারম্যান সাহেব, এটা আছে, সেটা অলরেডি হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, আমি
সবকটা নোটিফিকেশন বাকি কালেক্ট করব। দেবীপক্ষের সূচনায় মহালয়ার দিন আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে বন্ধু সমাজের ডাকে প্রার্থনা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হতে চলেছে চুঁচুড়া ঘড়ির মোড়ে। আগামী 2রা অক্টোবর দেবীপক্ষের সূচনায় অর্থাৎ মহালয়ার দিন আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে বন্ধু সমাজের ডাকে প্রার্থনা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হতে চলেছে চুঁচুড়া ঘড়ির মোড়ে। দেবীপক্ষের সূচনার সাথে সাথে তিলোত্তমার সুবিচারের প্রার্থনায় এদিন আয়োজিত হবে এই কর্মসূচি। প্রার্থনার পাশাপাশি অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকবেন গোটা শহরবাসী। মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের শুভারম্ভের পাশাপাশি আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতেও এদিন সরব হবেন সকলে। ভোর 4টায় আয়োজিত হবে এই কর্মসূচি। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা বন্ধু সমাজের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে আমরা একটা অভিনব প্রার্থনা এবং প্রতিবাদ এই বিষয় নিয়ে একটা আমরা আজকে কার্যক্রম রেখেছি। আজ ভোর 4টে মানে 2 তারিখ 4টে যখন আপামর বিশ্ববাসী যারা দুর্গাপুজো নিয়ে আনন্দিত এবং যারা দুর্গাপুজোকে নিজের পুজো বলে মনে করে, তারা এই মহালয়ার দিনে ভোর 4টের সময় মহালয়া বাড়িতে শোনে, যেখানেই যে থাকুক শোনে। আমরা এই যে আরজি করে যে অমানবিক ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যে আমরা সেই দিন মায়ের কাছে মানে ভোরবেলা মায়ের আগমনে আমরা ভোরবেলায় একটা প্রতিবাদ রেখেছি উইথ প্রার্থনা। মানে প্রার্থনা হবে মায়ের কাছে যে এই অসুরের দমন হোক এবং মা যেন তাড়াতাড়ি বিচার নিয়ে আসে। তার জন্য একটা আমরা প্রোগ্রাম রেখেছি। আমরা শহরবাসীকে এবং যারা যারা এই সংবাদ শুনবেন তাদেরকে আমরা প্রার্থনা করছি যে বাড়িতে বসে নয় এবছর আমরা ঘড়ির মোড়ে আসুন, এসে আমরা সবাই মিলে মহালয়া শুনি এবং মায়ের কাছে প্রার্থনা করি যে অসুরের দমন হোক এবং নির্যাতিতা তার বিচার পাক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কমিশনারেটের পর গ্রামীণ এলাকায় শুরু হলো পিঙ্ক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিমের টহলদারি। মহিলাদের সুরক্ষার্থে গৃহীত উদ্যোগে খুশি জনসাধারণ। কমিশনারেটের পর এবার গ্রামীণ এলাকায় শুরু হলো পিঙ্ক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিমের টহল। হুগলি জেলার পুলিশের দুটি ভাগ রয়েছে, একটি কমিশনারেট, অপরটি জেলা গ্রামীণ পুলিশ। আরজি করের ঘটনার পর নারী সুরক্ষায় জোর দিয়েছে রাজ্য। সম্প্রতি চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পিঙ্ক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিমের উদ্বোধন করা হয়। এবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও সেই পিঙ্ক মোবাইল ভ্যান ও গ্রিন উইনার্স টিমের উদ্বোধন করা হলো। মঙ্গলবার সিঙ্গুরের রতনপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে 3টি পিঙ্ক মোবাইল ভ্যান ও 25 জনের একটি গ্রিন উইনার্স টিমের সূচনা করেন পুলিশ সুপার কামরাশিস সেন। তবে এই গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় টহল দেবে। কোথাও মহিলারা বিপদে পড়লেই পৌঁছে যাবে দ্রুত সেখানে এই টিম। 1 তারিখে আমরা আজকে আমাদের পিঙ্ক মোবাইল আর উইনার্স এর বাইক যেটা আছে, ই বাইক যেটা আছে, ওটা আমরা উদ্বোধন করলাম। অলরেডি ওরা ডিউটি করছিল, কিন্তু ডেডিকেটেড পিঙ্ক মোবাইল আর এই যে ই বাইকটা আছে ওদেরকে দিয়ে ওরা ওই গাড়িতেই জায়গায় জায়গায় টহলদারি করবে মানে ডিস্ট্রিক্টে। যেরকম আরামবাগ সাব ডিভিশনে আরামবাগ লাগোয়া জায়গা, এখানে আপনার সিঙ্গুরে লাগোয়া জায়গা, চণ্ডীতলা আছে, এখানে ক্রাইম জোনে মগরা। তো এটা আমরা পুজোর সিজন আসছে, তো মহিলারা অনেক জায়গায় সব মানে মার্কেটিং করতে আসছে এবং আমাদের একটা ডেডিকেটেড মহিলা হেল্পলাইনও আছে যেটা আগেই চালু করা হয়েছিল। তো যেখানে সাপোজ করেন মহিলা ডেডিকেটেড হেল্পলাইনে যে আমাদেরকে কোনো যদি কারো ডিস্ট্রেস কল আসলো, তো ওই সময়টা আমরা যদি ওই সময়টা উইনার্স টিম বা এরা যদি পিঙ্ক পেট্রোল গাড়ি যদি এখানেই থাকে, আমরা সঙ্গে সঙ্গে ওদেরকেই বলবো ফার্স্ট অ্যাটেন্ড করার জন্য। তো আমরা এটাই আশা করছি পুজোর আগে আমরা আরো যদি ভালো পাবলিককে যদি পরিষেবা দিতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কচুরিপানা দিয়ে হস্তশিল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করতে সামাজিক পেহেল ফাউন্ডেশনকে অর্থনৈতিক সহায়তা প্রদান কর্মসূচি আয়োজিত হলো নাবার্ডের পক্ষ থেকে। কচুরিপানা হস্তশিল্পীদের উৎসাহ দিতে এগিয়ে এলো মিঠাপুকুরের ইলেকট্রো স্টিল কোম্পানি। হস্তশিল্পীদের হাতে তারা তুলে দিল 3টি লুম। শঙ্খনগরের একটি ক্লাবে আনুষ্ঠানিকভাবে হস্তশিল্পীদের হাতে এই লুমগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইসিএল এর পার্সোনাল ম্যানেজার তন্ময় চৌধুরী, নাবার্ডের ডিডিএম অনন্যা গুপ্তা, সামাজিক পেহেল ফাউন্ডেশনের ডিরেক্টর তাপস বৈদ্য।
আজকে আমাদের সামাজিক ন্যায় ফাউন্ডেশনের উদ্যোগে যে কচুরিপানার হস্তশিল্প আমরা এই এলাকার বিভিন্ন এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে করছি, তাদের এই কর্মকাণ্ডের সাড়া দিয়ে ইলেকট্রো স্টিল বাঁশবেড়িয়ার তারা এগিয়ে এসছেন এবং তাদের আর্থিক সহযোগিতায় আজকে এই সমস্ত শিল্পীদের, হস্তশিল্পীদের 3টে লুম তারা প্রদান করেছেন। বা আগামী দিনে আমাদের প্রোগ্রাম হচ্ছে এই যে সমস্ত শিল্পীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা সামাজিক ন্যায় ফাউন্ডেশনের উপরে ভরসা করে তারা যে কাজটা শুরু করেছেন, আমাদের উদ্দেশ্য একটাই, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সমাজের মধ্যে তাদের প্রতিষ্ঠিত করে তোলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সিঙ্গুর বিধানসভার বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের শিক্ষা সামগ্রী প্রদান করল ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে সেবা পক্ষকাল আয়োজিত হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই মতোই ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার তরফ থেকে সেবামূলক কর্মসূচি আয়োজিত হলো সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বৈচিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৈচিপোতা গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়াড়ি স্কুলে এদিন ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। মোট ৪৫ জন ছাত্রছাত্রী ও শিক্ষকদের এদিন সম্মান ও শ্রদ্ধাও জ্ঞাপন করা হয় ভারতীয় জনতা পার্টির হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার, হুগলি সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত, সবিতা মণ্ডল সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আমাদের যশস্বী নরেন্দ্র দামোদর মোদীর জন্মদিন উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ চলছে। সারা পশ্চিমবাংলা জুড়ে এই কর্মসূচি চলছে। সেই জন্য আমরা এইখানে ছোট ছোট শিশুদের আমরা বই, খাতা, পেন, বিস্কুট এই সব সামগ্রী বিতরণ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজকে আবহাওয়ার খবরে গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৬%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পথ দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার, হাসপাতালে পৌঁছে মানবিকতার নজির জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের। মাকে খুনের ঘটনায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় এসএটি কেবেলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।